জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলা। কোন দল উঠবে? আজ একজন 1 নম্বরে থাকছে, তো দ্বিতীয় মুহূর্তেই তার কালকে সেকেন্ড পজিশন থেকে সে 1 নম্বরে চলে যাচ্ছে, যে প্রথমে ছিল সে নেমে আসছে দ্বিতীয় স্থানে। বিভিন্ন সমীকরণ এখানে কাজ করছে, কিন্তু তার সাথে সাথে এত পয়েন্টের, জাস্ট পয়েন্টের 0-0 পয়েন্টের যে মাপকাঠি, সেই মাপকাঠিতেও কিন্তু থাকছে আকর্ষণীয়, রোমহর্ষক সব অদল বদল। যখন অ্যাডিলেড টেস্টে, যখন প্রথম টেস্টে ভারত অস্ট্রেলিয়ার খেলা হলো, সেই সময় পর্যন্তও কিন্তু ভারত ছিল 1 নম্বর পজিশনে। 1 নম্বর পজিশনে এই কারণেই বলছি, কারণ ভারতের কিন্তু জয়ের হার কিন্তু অনেকটা বেশি ছিল। দ্বিতীয় নম্বরে যথারীতি ছিল অস্ট্রেলিয়া, চতুর্থ নম্বরে ছিল সাউথ আফ্রিকা। কিন্তু সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে প্রথম টেস্ট জেতার পরেই ভারত কিন্তু 1 নম্বর স্থান ধরে রেখেছিল। কিন্তু তারপরে যখনই দ্বিতীয় টেস্টে হারলো অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থ, সেই সময় কিন্তু অস্ট্রেলিয়া 1 নম্বরে চলে গেছিল, ভারত চলে এসেছিল 2 নম্বর পজিশনে। কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে শ্রীলঙ্কার যে দুই ম্যাচের যে টেস্ট সিরিজ চলছিল, সেই টেস্ট সিরিজে কিন্তু শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে দেয় সাউথ আফ্রিকা। আর ঠিক এখানেই কিন্তু খেলাটা ঘুরে যায়। সাউথ আফ্রিকা কিন্তু 2-0-তে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করাতে কিন্তু টেম্বা বাবুমার দল কিন্তু পৌঁছে গেল অস্ট্রেলিয়াকে সরিয়ে 1 নম্বরে। 2 নম্বরে চলে এলো অস্ট্রেলিয়া এবং 3-এ চলে এলো আমাদের ভারত। এখন প্রশ্ন, এই 3টে দলের মধ্যেই কিন্তু যতটা আশা করা যাচ্ছে, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে এই 3টে দলের মধ্যেই কিন্তু ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, খুব যদি হিসেব নিকাশ এদিক ওদিক না হয়। এবার শতাংশের বিচার করে আজ অবধি আপ টু ডেট কে কটা খেলা খেলেছে সেইটা কিন্তু দেখে নেব। দেখুন, এখানে দক্ষিণ আফ্রিকা দেখাচ্ছে 10টি ম্যাচ খেলেছে, জয় পেয়েছে 6টি, হার হয়েছে 3টি এবং পয়েন্ট শতাংশে দেখা যাচ্ছে 63.33 পয়েন্ট শতাংশ। এরপরে চলে আসে অস্ট্রেলিয়া। 14টা ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, 9টি জয় পেয়েছে, 4টি হার এবং পয়েন্ট শতাংশ দেখাচ্ছে 60.71। এরপর আমাদের ভারত 16টা ম্যাচ খেলে 9টি জয় পেয়েছে, 6টি হার হয়েছে এবং 57.29। তো এই ছিল আমাদের শেষ পাওয়া আপডেট, যেখানে প্রথম 4টে দল, প্রথমে সাউথ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া, তারপর ভারত এবং তারপরে শ্রীলঙ্কা। তো এখন প্রশ্ন হচ্ছে, সামনের বছর যে ফাইনাল খেলা হবে, সেই ফাইনালে যে দলই উঠুক না কেন, আমাদের ভারতের কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকটা। এবার শুধু সম্ভাবনা থাকলে তো হবে না, ভারতকে তার জন্য পারফর্ম করতে হবে এবং শেষ 2টো টেস্ট কিন্তু অবশ্যই জিততে হবে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে এখনো মধ্যে বাকি আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে যদি শেষ 2টো টেস্ট জেতে ভারত, তাহলে কি কি করতে হবে, কিরকম কি দায়িত্ব নিতে হবে, পারফরমেন্স কিরকম করতে হবে? হ্যাঁ, এই প্রশ্নগুলো থেকে যায়। তার কারণ হচ্ছে, রোহিত শর্মা শেষ ক্যাপ্টেন হিসাবে 4টে টেস্টে যে নেতৃত্ব দিয়েছে, সেই 4টে টেস্টে কিন্তু হেরেছে ভারত। এবং তার সাথে সাথে এটাও বলে রেখে যে প্রথম টেস্টটা ভারত জিতেছে, সেটা কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করেনি। রোহিত শর্মা ইভেন ম্যাচে খেলেওনি, তার জায়গায় ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিল জসপ্রীত বুমরা। শেষ 4টে ক্যাপ্টেন্সি করেছে, এরকম ম্যাচে কিন্তু ভারত 4টেতেই হেরেছে। এবং শেষ 12টা ইনিংসে টেস্ট ম্যাচে রোহিত শর্মার টোটাল রান হচ্ছে 142। অর্থাৎ যে প্লেয়ার এক ম্যাচে 50 ওভারের খেলায় 264 রান করতে পারে, তার 142 রান সে শেষ 12টা ইনিংসে করেছে টেস্ট ম্যাচে। পারফরমেন্স যদি খারাপ থাকে, বড় বড় প্লেয়ারদের পারফরমেন্স খারাপ হয়, কিন্তু তাদের ক্লাসটা থাকে, ক্লাস ইজ পারমানেন্ট, পারফরমেন্সটা খারাপ হতেই পারে। কিন্তু এই যে ব্যাট প্যাচ চলছে, এটা শেষ কবে হবে? ভারত যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাবে, তখন লাভ নেই কোনো। আরেকজনের কথা বলি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই বছরে মনে রাখার মতো সেরকম নজর কাড়া পারফরমেন্স কিন্তু নেই। শুধু একটাই পাওনা, T20 ফাইনাল জেতা। এছাড়া কিন্তু আদার্স তাদের পারফরমেন্স কিন্তু সেরকম আহামরি কিছু নেই। ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার 8টা টেস্ট সেঞ্চুরি, এবং যে ম্যাচে সে সেঞ্চুরি করেছে সেই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। প্রত্যেকটা টিমে একটা করে বুস্ট আপ করার প্লেয়ার থাকে, যে প্লেয়ারকে দেখে অন্যান্য প্লেয়াররা চার্জ আপ হয়, বুস্ট আপ হয়। আমাদের
ইন্ডিয়াতে আমাদের ভারতের মধ্যে কিন্তু সেরকম প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা যে লেভেলে পৌঁছে গেছে, কিন্তু তারাই এখন নিজেদেরকে বুস্ট করতে পারছে না। খুবই আফসোস, খারাপ লাগে। চ্যাম্পিয়ন্সরা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় এবং আমাদেরও আশা যে তারাও খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।